কার্লো আনচেলত্তির জাদুতে বদলে যাচ্ছে 5 বারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিল। আনচেলত্তি কোচ হওয়ার পর থেকেই ব্রাজিল তাদের পুরনো ছন্দ ফিরে পেয়েছে। ব্রাজিলের পরবর্তী আন্তর্জাতিক ম্যাচগুলোতে দলের সাথে ফিরছে নেইমার সহ ব্রাজিলের পুরনো ম্যাজিশিয়ানরা। ব্রাজিলের পরবর্তী ম্যাচগুলোতে নেইমারের সাথে দলে কারা কারা ফিরছে তা জানুন আজকের এই ভিডিওতে, তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন। ব্রাজিল দলের নতুন কোচ হয়ে একের পর এক চমক দিয়ে যাচ্ছে আনচেলত্তি। তিনি কোচ হওয়ার পর থেকে ব্রাজিল দলের নতুন এক অধ্যায় শুরু হয়েছে। আনচেলত্তি কোচ হওয়ার পর থেকেই ব্রাজিল দলের অবহেলিত প্লেয়ার ক্যাসেমিরো, রিচার্লিসন, অ্যান্টনিদের যেমন সুযোগ দিয়েছে, তেমনি দলের খারাপ প্লেয়ারদেরও বাদ দিয়েছে। আনচেলত্তি বিশ্বকাপের আগে ব্রাজিল দলকে শক্তিশালী করে 2026 বিশ্বকাপে নিয়ে যেতে চায়। এজন্য যা যা দরকার তাই করছেন আনচেলত্তি। আনচেলত্তি কোচ হওয়ার পর থেকে ব্রাজিল দল অনেকটা উন্নতি হয়েছে। আনচেলত্তি কোচ হওয়ার আগে যখন ব্রাজিল বিশ্বকাপে খেলতে পারবে কিনা অনিশ্চয়তা দেখা গিয়েছে, এখন তাও কেটে গেছে। কারণ আনচেলত্তির অধীনে ব্রাজিল গত ম্যাচে প্যারাগুয়েকে হারিয়ে বিশ্বকাপের টিকিট নিশ্চিত করে। ব্রাজিল পরবর্তী আন্তর্জাতিক উইন্ডোতে আরও 2টি ম্যাচ খেলবে। এই ম্যাচগুলোর আগে যদি নেইমার পুরোপুরি ফিট থাকে তাহলে তিনি দলের সাথে থাকবেন বলে জানা গেছে। এই ম্যাচগুলো ব্রাজিল নিয়ম রক্ষার্থে খেলবে, তাই কার্লো আনচেলত্তি দলের নিয়মিত প্লেয়ারদেরকে বসিয়ে বেশ কিছু প্লেয়ারদেরকে দলে রাখবেন বলে জানা গেছে। ব্রাজিলের বেশ কিছু গণমাধ্যমের মাধ্যমে জানা যায় ব্রাজিলের পরবর্তী ম্যাচগুলোতে নেইমার সহ আরও কয়েকজন সিনিয়র প্লেয়ারদেরকে দলে সুযোগ দিতে পারেন। প্লেয়ারগুলো হলেন গ্যাব্রিয়েল জেসুস, কুতিনহো ও অস্কার। ব্রাজিল যেহেতু বিশ্বকাপের টিকিট অলরেডি নিশ্চিত করে ফেলেছে, তাই আনচেলত্তি ব্রাজিলের অন্যান্য সেরা প্লেয়ারদেরকে দলে সুযোগ দিয়ে দেখতে পারেন। তো বন্ধুরা, আপনাদের কাছে কি মনে হয় ব্রাজিলের পরবর্তী আন্তর্জাতিক উইন্ডোতে কোন কোন প্লেয়ারদেরকে সুযোগ দেওয়া উচিত তা কমেন্টের মাধ্যমে জানিয়ে দিন। আর আপনি যদি নেইমার ও ব্রাজিলের ফ্যান হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে এক্ষুনি সাবস্ক্রাইব করে রাখুন।